ক্ষমতায় আসার পরে ইতিমধ্যেই অনেক ভালো, ভালো পদক্ষেপ নিয়ে এসেছে। এবং সেগুলো আপাত দৃশ্যে ভালো। ভবিষ্যতে কি হবে আমরা জানি না। এই যে হুম, কৃষি কার্ড দিচ্ছেন, কালকে দিবেন। এই যে এর আগে দিয়েছেন কি ফ্যামিলি কার্ড। এখন এত টাকা দেখেন। এই এক্সপেরিমেন্ট করে দিচ্ছে কিন্তু পরীক্ষামূলকভাবে। এত টাকা যদি প্রতি বছর তাকে দিতে হয়, হাজার, হাজার কোটি টাকা কেন? এই টাকাটা দিচ্ছেন কোথায়? আপাতত শুনতে ভালো লাগতেছে কিন্তু যে টাকাটা পেয়েছেন খুশি। আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাকে ভালো রাখুন। ঠিক আছে? হাতে ক্যাশ টাকা তো। এই টাকাটা কি করবে? সে ৭ দিন ভালো খাবে। মুরগির মাংস, গরুর মাংস বাদ দিবে না কিছু। কারণ গরিবের হাতে টাকা পয়সা পড়ে না, সে অপচয়কারী হয়ে যায়। আমাদের দেখা আছে তো এগুলো। তো সে খাবে। এই টাকাটা শেষ হলে সে কি করবে? এখনো তার সময় আছে কিন্তু। আমি বলছি উদ্যোগটা ভালো। কিন্তু পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। এই টাকা এত লোকের ৪ কোটি না। আপনি একটা এক্সপেরিমেন্টের ওয়েতে ১ম এ ৫০ লক্ষ লোক নেন আগে। ৫০ লক্ষ। এই ৫০ লক্ষ লোককে আপনি প্রত্যেককে ৩০-৪০ হাজার টাকা দেন। গবাদি পশু কিনো, হাল চাষ করো এবং টাকা ফেরত দিতে হবে। ইন্টারেস্ট লাগবে না কিন্তু। টাকাটা ফেরত দিতে হবে এবং এখানে আপনার অফিসের লোক লাগা রাখেন। ইউএনও বলে রাখেন। বিভিন্ন তদন্ত সংস্থা আছে। টাকাটা খরচ করলো কিনা ভিডিও করে সব দেখায় দিতে পারেন। কি, কি কিনছে সে। এই লোক পেলে তো কি জানেন? ৳৩০,০০০ করে পাওয়ার পরে সে এবং তারে যদি গাইড করা যায়, যে তুমি কি একটা পরিকল্পনা দাও, কি করবা? তখন দেখবেন টাকাগুলি কিন্তু এগুলো হয়ে যাবে কি জানেন? মানুষ কর্মক্ষম হয়ে যাবে কিন্তু। এবং they will change lot of the nation. চেঞ্জ করে ফেলাবে তারা। আমি এই কার্ডের বিপক্ষে না, কিন্তু যেভাবে দিচ্ছেন সেভাবে না। কারণ ১-২ বছর পরে এত ক্যাশ টাকা আপনি দিতে পারবেন না। পাশাপাশি কৃষক কার্ড দিচ্ছেন আপনি। কৃষক কার্ড আবার ইমামদের দিচ্ছেন ৫,০০০ করে। এই যে ক্যাশ টাকা দিচ্ছেন, হুম। এই ক্যাশ টাকাতে তো কোন জাতীয় নাই। গ্রোথ হবে না তো। এটা খরচ হয়ে যাবে কিন্তু। এই যে ৳৫,০০০ যদি ইমামদের দেন, কত টাকা লাগে মাসে চিন্তা করছেন? এই কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমামদের কার্ড আসে। এই অপচয়টা কে করতে পারে? সৌদি আরব পারে। উন্নত বিশ্ব যাদের টাকা পয়সা তারা পারে। ইয়েস নাও। কিন্তু আপনি তো এভাবে টাকা দিচ্ছেন কেন? ইমাম সাহেব টাকা খরচ করে ফেলবে তো। ইমাম সাহেবও বলে, আপনার কাজ করতেছেন জীবিকার জন্য আপনাকে দিলাম। আপনিও গঠনমূলক কিছু কাজ করেন। শুধু ইমামতি তো করবেন অবশ্যই। পাশাপাশি আপনার সংসার ফ্যামিলি আছে। আপনি দেখেন না একটা ছোটখাটো কৃষি খামার করা যায়। তাদেরকে ব্যবসায়ী করা যাবে না কিন্তু। খেয়াল করবেন। তারা তো ওই বেলায় আসবে না। তারা তো ধর্মীয় লোকজন সব। কিন্তু তাদেরও চিন্তা করতে হবে আপনাকে। সবচেয়ে বড় বিপদ হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের টাকা। সব কৃষক ক্যাশ কিন্তু এটা। ৩ টা যদি যোগ করেন, তাহলে বছরে দেখেন তো কত হয়? ৪০,০০০, ৪০,০০০, ১,০০,০০০ কোটি টাকা। দেখি পুতুল খেলা? পারবে। আপনি আপাতত অনেকে আপনাকে পাওয়া দিচ্ছে। আবার খাল খননে গেছেন দেখেন। হুম, খাল খনন কথাটা তো ভুল। পত্রিকায় ভুল লাগতেছে কিন্তু। আপনি বলবেন খাল পুনরুদ্ধার। খাল তো আছে। ডিগিং নাই। খালটা পুনরুদ্ধার করবেন। এটা পানি নাই। আরেকটু কাটেন খালটা। একটা পানি যাতে থাকে রিজার্ভার সৃষ্টি করে। এবং কি করবেন পাশাপাশি? এই খাল যে দখল করছে, দখল উদ্ধার করেন। খালের দখল উদ্ধার। খাল restoration of the canals হবে এটা। যদি তাই হয় তাহলে দেখবেন এই যে আপনি বলছেন এত কোটি করবেন, পারবেন আপনি। এখানেও তো আপনি ঠিক না এটা। আপনার যে কনসেপশন এখানে আসছে, আপনার কনসেপশন ঠিক আছে কিন্তু ভাষা ব্যক্ত করতে যেয়ে বলছেন খাল খনন। খাল খনন না। জিয়াউর রহমান তো খাল খনন করেনি। খালগুলি পুনরুদ্ধার করছে। পুনরুদ্ধার করছে এগুলি। ৩ টা জিনিস। একটা হচ্ছে আইনগত বিধান। যে সমস্ত খাল দখল হয়ে গেছে উদ্ধার করেন। এবং ওই হুম, খালগুলিকে পুনর্খনন করেন। করে এগুলো চাষের কাজে যাতে লাগে সেই জন্য প্রয়োজনীয় পুঁজি দিয়ে সেগুলি চালু করে দেন। দেখবেন কৃষকের চেহারা ঘুরে যাবে। আর যদি একটা ক্ষেত্রে যদি হয়, যদি পুনরুদ্ধার না হয়, দখলই থাকে, তাহলে ওই খালের পাশে যারা তার দোকানপাট বাড়িঘর করছে তারা যাবে না। এখানে কিন্তু দলের লোকদেরকে আপনার সংযত করতে হবে। এগুলো তো সোজা প্রোগ্রাম না কিন্তু। এগুলো খুব স্থির এবং ১ টি বছর দেন। আমি বলছি ১ বছর কেউ কিছু বললেন না। ১ বছর সময় দেন সরকারকে। দেখেন সে কি করে। ১ বছরের মাথায় ৳১,০০,০০,০০,০০,০০,০০০ টাকা যদি ক্যাশ দিতে হয়, কই থেকে আসবে? আপনার বাজেট কত? কাটতি বাজেট। এই বাজেটের মধ্যে কত পার্সেন্ট আসে? 45% চলে যায় সরকারি বেতন। দেখেন সরকারি বেতন, বৈদেশিক লোন এবং সুদ হুম, 45%। বাজেটের মে
কি আর 70 যদি 70 হয় রইল কত 25% রইল খেয়াল করে এই 25% উন্নয়ন বাজেট আছে না আপনার টাকা কোথায় আপনি করবান কত বছরে রেভিনিউ কি আপনি একদম স্পষ্টভাবে এগুলি সংসদে আলোচনা উচিত এই সরকার তো করবে না এগুলি করবে তো অপোজিশনরা খাদ্য ধরে ধরে বলবে কিন্তু তখন দেখবেন চিত্র চলে আসবে যে আমি এই ৩টা সেক্টরে টাকা পয়সা দিতেছি ক্যাশ তো মানে বিরোধী দলের তো একটা শ্যাডো মিনিস্টার মানে শ্যাডো মিনিস্টারের একটা ইয়ে করবে তারা তো সেখানে তো তারা এই সরকারকে এগুলো সাজেশন দিতে পারবে সুযোগ আছে কি করলে কি ভালো হয় কথা শুনে বিরোধী আপনি সুযোগ দিবেন কেন আপনি কি টাকা চাইবেন ইনফ্লেশন হয়ে যাবে কিন্তু ওটা পাবেন না বিরোধী দল যখন আসবে তখন কথা বলবে কিন্তু এই পয়েন্ট দিবেন কেন আপনাকে আপনার পলিসিতে যে ভুলগুলো আসছে শ্যাডো মিনিস্টারের কাজ হবে কি মানে তারা যে শ্যাডো মিনিস্টার করতে যাচ্ছে লাগবে না তো যদি জুলাই সনদের মেনে নেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সবগুলি পাবা বুঝবে আর তারা যখন এক মন্ত্রণালয়ের চেয়ারম্যান হবে আবেগ দিয়ে সংসদ হয় না সংসদে আবেগ হবে না সংবিধান দিয়ে হবে একটা কথা বলি শুনে আবেগ ছাড়া কাজ হয় না আবেগ ছাড়া সৃষ্টি হয় না আবেগ ছাড়া আন্দোলন হয় না আবেগ ছাড়া জেট সৃষ্টি হয় না আবেগ ছাড়া কর্মসূচি হয় সংসদ হয় শুধু আবেগ দেখি শুধু আবেগ রাষ্ট্র বিবেক লাগে না আর আবেগ ছাড়া রাষ্ট্র চলে মানুষকে ভালোবাসে একটা আবেগ জনপ্রিয়তা আবেগ এগুলি বললে হবে নি ফালতু কথাবার্তাগুলি এগুলি বলতে চান কেন এগুলি বুকিশ কথাবার্তা আবেগ দিলে চলে না আর আবেগ চলে না কেন আপনি আমাকে বলেন তো স্বামী স্ত্রীর সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক পিতা কন্যার সব আবেগ ছাড়া হয় দেশপ্রেম আবেগ লাগে না দেশপ্রেম আবেগ এগুলি বলতেছেন আপনি হুইমসিল কথাবার্তা আপনি কিন্তু মওদুদ আহমেদ না খেয়াল করেন আপনি মওদুদ আহমেদ না সুরজ হোসেন গুপ্ত না তারাও কিন্তু আবেগের কথা বলবে মওদুদ আহমেদ কিন্তু বিএনপির আমলেও কিন্তু শ্রেষ্ঠ পার্লামেন্টারি ছিল 91 যখন জাতীয় পার্টি চরম সংকটে এই জন্য আমি বললাম সুরজ হোসেন মওদুদ আর এর সংসদ তো সোজা না আপনি কেন বলবেন আবেগ দিয়ে চলে গেলি আপনি তো আবেগ লোক আপনি স্ত্রীকে ভালোবাসেন না সন্তানকে ভালোবাসেন না আবেগ নেই আপনার লাগে ডাকেন না আবেগ নাই এখন উনি বলবে যে মানে সংসার এক জিনিস সংসদ আরেক জিনিস আমি তো সংসদে আইন প্রণেতা যেখানে দেশের সবকিছু যেখান থেকে আসে আপনি পার্টি করেন বক্তৃতা দেন আবেগ নেই আবেগ নেই ল কে আবেগ ছাড়া এই এত তো ল বই লেখা হয়েছে আবেগ ছাড়া লেখা হয়েছে আবেগ না থাকে ল লিখতে পারবেন আপনি মানুষকে ভালোবাসলেই তো আপনার লটা ঠিক মতো আসবে ল কি সরাসরি নাকি বিচারপতির আবেগ নাই উনি বিচারের চেয়ারে বসে রয়েছে উনি কি একদম ল আয়রন নাকি আবেগ নেই বিচারের আবেগটা কি বিচারের আবেগটা হচ্ছে বিবেক প্রসূত অর্থাৎ জুডিশিয়াল ইমোশন জুডিশিয়াল ইমোশন আমি যেন সাধু সাহেব বলবো আপনি জুডিশিয়াল ইমোশন বাদ দিতে চান পলিটিক্যাল ইমোশন বাদ দিতে চান প্যাট্রিয়টিজম ইমোশন বাদ দিতে চান আবেগ ইজ দ্য বেসিস অফ অল দ্য ক্রিয়েশনস অফ দ্য অ্যাক্টিভিটিস আপনি বলতে পারেন অতি আবেগ ঠিক না আপনি বলতে পারেন আবেগ যখন রোমান্টিসিজম হয়ে যায় এখন ওয়ার্ডসওয়ার্থ আসেন বিখ্যাত কবি ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি কবি ওনাকে বলা হতো রোমান্টিক কবি ইংরেজি সাহিত্যে তাকে বলা হতো রোমান্টিসিজম কি ওভারফ্লো অফ ইমোশনস এই যে ইমোশন আছে না এটা ওভারফ্লো হচ্ছে তৃপ্তি করতেছে বাংলা সাহিত্যে বিহারী লাল কবি বলা হয় কি কবি আবেগের কবি কবিগুরুর কবিতা আবেগ নাই বিবেক তো অবশ্যই আছে যখন বিচারপতির চেয়ারে বসতেছেন ওইটা হলো জুডিশিয়াল ইমোশন ইমোশন তো অবশ্যই সেটাকে আপনি জুডিশিয়ারি চিন্তা করেন ল পয়েন্ট চিন্তা করেন কিভাবে আনা যায়